কখনো এমন হয়েছে যে আপনি একটা সহজ গেম খেলতে বসেছেন আর কিছুক্ষণের মধ্যে বুঝতে পারছেন এই গেমের একটাই নিয়ম, আর সেটা হলো জিতলে মুক্তি আর হারলে মৃত্যু। যদি আপনাকে বলা হয় একটা সাধারণ স্কেপ রুম গেম খেলে $10,000 জেতার সুযোগ রয়েছে, আপনি কি যাবেন? কিন্তু কি হবে যদি সেই রুমের দেওয়ালগুলো ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসতে শুরু করে, বা রুমটি যদি আস্ত একটা ওভেনে পরিণত হয়? হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি 2019 সালের অন্যতম সেরা এবং মাইন্ড ব্লোয়িং সাইকোলজিক্যাল হরর থ্রিলার সিনেমা এসকেপ রুমকে নিয়ে, যেখানে 6 জন অপরিচিত মানুষ এক অদ্ভুত মরণ ফাঁদে এবং তাদের বেঁচে থাকার হার না মানার এক অস্বাভাবিক লড়াই আর সবকিছুর পেছনের আসল রহস্য কি জানতে চলেছি। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সিনেমা একেবারে শুরুতে দেখা যায় বেন মিলার নামের এক যুবক প্রাণপণে একটি ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছে। পুরো ঘরটি ধীরে ধীরে সংকুচিত হয়ে তাকে পিষে ফেলতে চলেছে। ঠিক তখনই গল্পটি কয়েকদিন আগের ঘটনায় ফিরে যায়। এরপর আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় 6টি একদম আলাদা আলাদা চরিত্রের সাথে। জয়ী ডেভিস ফিজিক্সের একজন অত্যন্ত মেধাবী কিন্তু লাজুক ছাত্রী। সে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় বেঁচে ফিরে যাওয়া একমাত্র ছাত্রী। বেন মিলার একটি গ্রোসারি স্টোরে কাজ করা হতাশ এক যুবক, যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার সব বন্ধুদের হারিয়েছে। জেসন ওয়ার্কার একজন ধনী ও সফল স্টক ব্রোকার, যে অতীতে মাঝ সমুদ্রে একটি বোট দুর্ঘটনায় মারাত্মক ঠান্ডার হাত থেকে বেঁচে ফিরেছিল। অ্যামান্ডা হারপার একজন ইউএসএ সেনা কর্মকর্তা, যে ইরাক যুদ্ধে আইআইডি বিস্ফোরণে মারাত্মক আহত হলেও বেঁচে যায়। মাইক নোলেন একজন প্রবীণ ট্রাক ড্রাইভার, যে অতীতে এক খনি ধসের হাত থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছিল। এবং শেষে ড্যানি খান একজন স্কেপ রুম গেমার পাগল বা গেমার, যে তার পরিবারকে বিষাক্ত গ্যাসে হারালেও নিজে বেঁচে যায়। হঠাৎ করে এই 6 জন মানুষদের কাছে এক রহস্যময় পার্সেল বা পজল বক্স আসে। তারা যখন বুদ্ধি খাটিয়ে সেই পজল বক্সটি খোলে, তখন সেখান থেকে একটি কার্ড বের হয়। কার্ডে লেখা থাকে মিনোস স্কেপ রুম। এখানে এসে প্রথম হতে পারলে বিজয়ী পাবে $10,000 নগদ পুরস্কার। টাকার লোভে বা কৌতূহলে তারা সবাই নির্দিষ্ট সময়ে মিনোস কোম্পানির সেই বড় ভবনে গিয়ে পৌঁছায়। তারা সবাই যখন ওয়েটিং রুমে বসে রিল্যাক্স করছিল এবং গেম মাস্টারের আসার জন্য অপেক্ষা করেছিল, ঠিক তখনই শুরু হয় মূল খেলা। বেন সিগারেট খাওয়ার জন্য দরজার হাতলটি খুলতে যায়, কিন্তু দেখে দরজার হাতলটি একদম ভেঙে এসেছে। সঙ্গে সঙ্গে জয়ী খেয়াল করে যে ওয়েটিং রুমটি কোনো সাধারণ ওয়েটিং রুম নয়, এটি তাদের প্রথম স্কেপ রুম। হঠাৎ করে সব দরজা লক হয়ে যায়। সিলিং ও দেওয়াল থেকে প্রচন্ড তাপ বের হতে থাকে। ঘরটি ধীরে ধীরে একটি বিশাল ওভেনে পরিণত হয়। রুমের তাপমাত্রা দ্রুত 100 ডিগ্রি পেরিয়ে বাড়তে থাকে। সবাই যখন আতঙ্কে ছোটাছুটি করছে, ড্যানি সবাইকে শান্ত করে বলে প্রতিটি স্কেপ রুমে কোনো না কোনো ক্লু থাকে। তারা চারপাশে খুঁজতে শুরু করে। জয়ী খেয়াল করে টেবিলের উপর স্টোরগুলিতে লেখা কিছু শব্দ, কিন্তু আসল ক্লু লুকিয়েছিল ডেকোরেশনের একটি কোটের উপর। সেখানে কিছু প্রেস করার মতো ছিল 6টি বোতাম। সমস্যা হলো একবারে 6টি প্রেস করলেই একটা সেল খুলতো। সেটাই ছিল তাদের বাইরে যাওয়ার রাস্তা। প্রথমে জেসন যায়, পরে অ্যামান্ডা, জয়ী, এরপর তারা জলের গ্লাস ব্যবহার করে সবাই সেই ছোট্ট সেল দিয়ে বেরিয়ে যায় এবং তারা পৌঁছায় একটি কাঠের কেবিনে। তারা সবাই হাঁপ ছাড়ে, কিন্তু ততক্ষণে তাদের মাথায় ঢুকে গেছে এই গেমটা কতটা ভয়াবহ। কাঠের কেবিনটি থেকে যখন তারা বাইরে আসে, তখন তারা দেখে সম্পূর্ণ বিপরীত এক পরিবেশ। ঘরটি ছিল বরফে ঢাকা একটি জঙ্গল। এখানে পা রাখার সাথেই পরিবেশের তাপমাত্রা মাইনাসে নামতে শুরু করে। এখানে তাপমাত্রা এতটাই কম ছিল যে বেশিক্ষণ থাকলে তারা জমাট বেঁধে মারা যাবে। তাই তারা সবাই আবার ক্লু খোঁজা জন্য লেগে পড়ে। আমান্ডে কিছু আসবাবপত্রও পায়, আর পায় একটা জ্যাকেট। খেলার মাস্টার যেন তাদের একে অপরকে লড়াই করে মারার জন্য মাত্র একটা কোট রেখেছিল, কিন্তু তারা লড়াই করেনি, একে অপরকে শেয়ার করেছিল, শেয়ার করে বেঁচেছিল। একটু পরেই বেন এর পা একটা গর্তে পড়ে যায়, আর মাইক পায় একটা মাছ ধরার হুইল। জয়ও পায় তার কম্পাসে লক্ষ্য করে একটা বড় ম্যাগনেট। সেই ম্যাগনেটকে তারা হুইলের সাথে লাগিয়ে বরফ জলে ফেলে এবং তারা খুঁজে পায় বরফের টুকরোর মধ্যে একটা চাবি। কিন্তু সমস্যা হলো এই বরফের টুকরো গোল
খুলবে কখন, তাড়াতাড়ি না করলে যে সবাই জমাট বেঁধে মারা যাবে। তখন বেনের কাছ থেকে তারা গ্যাস লাইটার চায় যাতে আগুন জ্বালিয়ে তাড়াতাড়ি পিঘলানো যায়, কিন্তু লাইটারটি মাঝ রাস্তায় আটকে যায়। আনতে যায় ড্যানি, মুহূর্তে সে বরফ গলা জলে ঢুকে পড়ে এবং জমাট বেঁধে মারা যায়। তখন তারা শরীরের গরম দিয়ে তাকে গলানোর চেষ্টা করে, কোনো মতে চাবি বার করে। চাবি নিয়ে যখন দরজার কাছে যায় সেই দরজা আর খুলে না, কিন্তু খুলে অন্য দরজা। 5 সেকেন্ডের মধ্যে ওই দরজায় যেতে হবে, নইলে সবাই বরফ গলা জলে ডুবে মারা যাবে। অবশেষে তারা পরের রুমে পালিয়ে যায়। তৃতীয় রুমে ঢোকার পর তারা অবাক হয়ে যায়। রুমটি ছিল একটি বিলিয়ার্ড বার, কিন্তু সেটি পুরোপুরি উল্টো, অর্থাৎ ছাদ নিচে আর মেঝে উপরে। 5 বেজে ওঠায় এক লাউড মিউজিকের সাথে সাথে ঘরের একটি মেঝের কাঠ খসতে শুরু করে। নিচে রয়েছে শত শত ফুট গভীর এক অন্ধকূপ। এখানে বেঁচে থাকার একমাত্র উপায় হলো দেওয়ালে ঝুলতে ঝুলতে দরজার সেফ কোড বা চাবি খুঁজে বের করা। বীর সেনা কর্মকর্তা অ্যামান্ডা নিজের জীবন ঝুঁকি নিয়ে পাইপ বেরিয়ে ঝুলে সে চাবিটি উদ্ধার করে। চাবি নিয়ে আসার সময় তার সন্তুলন হারিয়ে যায়, তখন চাবি মেঝেতে পড়ে যায়। তখন আমান্ডাও মেঝেতে নামে আর সেই চাবিটি জেসনের দিকে ছুঁড়ে মারলেও নিজের ভারসাম্য হারিয়ে ফেলে আর সেও নিচে পড়ে যায়। আমান্ডার এই আত্মত্যাগ বাকিদের ভীষণ ভাবে নড়া দেয়, বিশেষ করে জয়ী আর সহ্য করতে পারে না। এবার বাকি মাত্র 4 জন, জয়ী, বেন, জেসন ও মাইক। এসে পৌঁছায় একটি হাসপাতাল ওয়ার্ডের মতো দেখতে রুমে। এটি ছিল তাদের চতুর্থ ঘর। এই রুমে ঢোকার পর জয়ী এক চাঞ্চল্যকর সত্য আবিষ্কার করে। ঘরের প্রতিটি বেডের পাশে থাকা মেডিকেল ফাইলে রয়েছে তাদের 6 জনের নাম। জয়ী চিৎকার করে বলে, আর সিসিটিভি ক্যামেরা সব ভাঙতে শুরু করে। আমাদের এখানে কোনো দৈবাত আনা হয়নি, আমরা সবাই এমন মানুষ যারা অতীতে কোনো না কোনো অলৌকিক ঘটনায় একাই বেঁচে ফিরেছিলাম। তাই এই কোম্পানি একটি মরণ খেলা খেলছে, এটা দেখতে যে আমাদের 6 জন ভাগ্যবানের মধ্যে সবচেয়ে বড় ভাগ্যবান কে শেষ পর্যন্ত বেঁচে থাকে। হঠাৎই রুমটিতে টাইমার শুরু হয়। তাড়াতাড়ি ক্লু বের করে বেরোতে না পারলে বিষাক্ত গ্যাস রিলিজ হয়ে মারা যাবে সবাই। কিন্তু দরজার কোড খোলার জন্য তাদের একজনের হার্টবিট বা হৃদয় স্পন্দনের একটি নির্দিষ্ট সংখ্যায় পৌঁছানোর প্রয়োজন ছিল। জেসন আতঙ্কে ও স্বার্থপরতার বেশে ভাবেন হার্টবিট বাড়ানোর জন্য হার্ট স্ট্রোকার ব্যবহার করতে হবে। সে মাইককে জোর করে ইসিজি মেশিনের সাথে যুক্ত করে শক দেয়, কিন্তু শক সহ্য করতে না পেরে মাইক সেখানে মারা যায়। কিন্তু আসল ক্লু ছিল হার্টবিট বাড়ানো নয়, বরং কমানো। বেন যখন একদম শান্ত হয়ে বসে তার হার্টবিট কমায়, তখন দরজার কোড খুলে যায়। কিন্তু এই মুহূর্তে জয়ী সিদ্ধান্ত নেয় যে সে আর এই মিনোস কোম্পানির পাতা ফাঁদে পা দেবে না। সে বের না হয়ে রুমেই গ্যাস মাক পড়ে রয়ে যায়। এখানে জেসন ও বেন জয়ীকে ফেলে পরের রুমে যেতে বাধ্য হয়। পঞ্চম ঘরটি ছিল এক অদ্ভুত সাইকোডলিক ড্রাগ ও ইলুশনের রুম। সেখানে দেওয়ালে নানা ধরনের দৃষ্টিভঙ্গি বা অপটিক্যাল ইলুশন আঁকা ছিল এবং ঘরের এক ধরনের সাইকোট্রপিক গ্যাস ছড়ানো ছিল, যার ফলে মানুষের হ্যালুসিনেশন দেখতে শুরু করে। ঘরের ভেতরে রাখা ছিল একটি মাত্র অ্যান্টিডোট ইনজেকশন। জেসন ও বেনের শরীর বিষাক্ত গ্যাসের কারণে অবশ হতে শুরু করে। বাঁচার তাগিদে 2 বন্ধুর মধ্যে শুরু হয় চরম মারামারি। জেসন স্বার্থপরের মতো একা বাঁচার জন্য বেনকে আক্রমণ করে, কিন্তু বেঁচে থাকার জন্য বেনও নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে জেসনকে আঘাত করে এবং ভুলবশত জেসনের ঘাড় ভেঙে যায়। জেসন সেখানেই মারা যায়। বেন কোনো মতে নিজেকে সেই ইনজেকশনটি দেয় এবং জ্ঞান হারানোর আগে ষষ্ঠ ও শেষ ঘরের দিকে এগিয়ে যায়। বেন যখন ষষ্ঠ রুমে পৌঁছায় সে দেখে এটি একটি প্রাচীন আমলের লাইব্রেরি বা স্পিড রুম, কিন্তু সেখানে কোনো স্বাভাবিক সময় ছিল না। রুমের কাঠের দেওয়ালগুলো চারপাশ থেকে স্লাইডিং করে ছোট্ট হতে শুরু করছিল। সময় খুব কম, দেওয়াল যদি পুরোপুরি চেপে যায় বেন পিষে মারা যাবে। পজল মেলানোর কোনো উপায় না দেখে বেন খেয়াল করে ফায়ারপ্লেস বা চিমনির ভেতরে অংশ কিছুটা ফাঁকা। সে নিজেকে তখন সেই ফাঁকা জায়গায় গুটিয়ে ফেলে। চারপাশের দেওয়াল যখন পুরোপুরি পিষে যায় বেন অলৌকিক ভাবে সেই ফায়ারপ্লেসের মধ্যে আটকে থেকে বেঁচে যায়। অবশেষে গেম শেষ হয়। রক্তাক্ত ও ক্লান্ত বেন একটি গোপন কন্ট্রোল রুমে গিয়ে পৌঁছায়। সেখানে তার সাথে দেখা হয় এই গেমের গেম মাস্টারের সাথে। গেম মাস্টার বেনকে অভিনন্দন জানায়, কারণ এই রক্তক্ষয়ী গেমের উপর বাজি ধরেছিল বিশ্বজুড়ে অঢেল ধনী ব্যক্তিরা। কিন্তু গেম মাস্টার বেনকে বেছে ফেরত না দেওয়ার উদ্দেশ্যে তার গলায় ফাঁস লাগায়, কিন্তু তখনই পেছন থেকে এসে গেম মাস্টারের মাথায় আঘাত করেন জয়ী। হ্যাঁ বন্ধুরা, জয়ী সেই চতুর্থ রুমে মরে যায়নি, সে অক্সিজেন মাস্ক ব্যবহার করে বেঁচেছিল। পরে কোম্পানির লোকেদের আঘাত করে সে ওই কন্ট্রোল রুমে এসে পৌঁছেছিল। জয়ী ও বেন মিলে গেম মাস্টারকে হত্যা করে সেই বিল্ডিং থেকে পালিয়ে যায়। পরের দিন জয়ী পুলিশ নিয়ে সেই ভবনে আসে, কিন্তু সেখানে গিয়ে দেখে অবাক
অবাক করা কাণ্ড, সেই বিশাল বিল্ডিংটি পুরোপুরি খালি, একটা সুতোও অবশিষ্ট নেই, যেন সেখানে কোনো কিছুই ঘটেনি। পুলিশ তখন জয়ীকে মানসিক ভারসাম্যহীন মনে করে। 6 মাস পর জয়ী ও বেন নিউ ইয়র্কে একত্রিত হয়। জয়ী মিনোজ কোম্পানির সংকেত বা লোগো ট্যাগ করে জানতে পারে কোম্পানির আসল হেডকোয়ার্টার ম্যানহাটনে। তারা সিদ্ধান্ত নেয় প্লেনে করে ম্যানহাটনে গিয়ে কোম্পানির মুখোশ খুলে দেবে। কিন্তু সিনেমার ঠিক শেষ দৃশ্যে দেখা যায় মিনোজ কোম্পানির লোকেরা জয়ী ও বেনের উপর প্রত্যেকটি পদক্ষেপের পরিকল্পনা করে রেখেছে। তারা যে প্লেনে চড়তে যাচ্ছে সেই বিমানটির একটি কাল্পনিক মক অ্যাপ তৈরি করে নতুন এক এসকেপ রুম তৈরি করছে। বিমানটি মাঝ আকাশে ভেঙে পড়ার মতো তৈরি করা হয়েছে, অর্থাৎ তারা এখনো মুক্ত নেই। আর এইখানেই শেষ হয় এই সিনেমাটি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে এরকমই আরো ইন্টারেস্টিং সিনেমাকে নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।